Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Tia's Cooking Craft. Tia's Cooking Craft এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার একটি খাবার রেসিপি, আর সেটি হচ্ছে গোলাপ জামুন তৈরি। আমরা অনেকেই গোলাপ জামুনকে দেখে ভাবি এটা বাসায় তৈরি করা কখনোই পসিবল না, কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো খুব সহজে কিভাবে এটা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে ঘরে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজে ঘরে গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়। তো সেজন্য প্রথমে আমাদের যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার হচ্ছে সেগুলো জেনে নিই। প্রথমে আমরা নিয়ে নিব লিকুইড দুধ 4 টিস্পুন, এরপর নিয়ে নিব তেল 2 টিস্পুন, গুঁড়া দুধ হাফ কাপ, সুজি 1 টিস্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, ময়দা 2 টিস্পুন এবং নিয়ে নিব সুগার 1.5 কাপ। চিনিটা আমি মিষ্টি তৈরি করার জন্য ইউজ করব না, শিরা তৈরি করার জন্য ইউজ করব। সো চলুন চলে যাই মূল প্রণালীতে। প্রথমে আমি নিয়ে নিব একটি মিক্সিং বোল, আর সেখানে নিয়ে নিব তেল। এরপর বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে দিব। দিলাম গুঁড়া দুধ, এরপরে সুজি, এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার। এই ইনগ্রেডিয়েন্ট গুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব, কোথাও যেন কোনো ল্যাম্প ক্রিয়েট না হয়। সো আমি একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। আপনারা যদি আমার মতো মিষ্টি তৈরি করতে চান, ইনগ্রেডিয়েন্টটা একদমই সেম রাখবেন, তাহলে একদমই সেম আমার মতো মিষ্টি তৈরি করতে পারবেন। খুব ভালো করে মিক্স করে নিব যেন কোথাও কোনো ল্যাম্প ক্রিয়েট না হয়। এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ। এরপর আবার খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে আমার মতো করে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। এখানে একটু টাইম নিয়ে আমি খুব ভালো করে সবগুলো ইনগ্রেডিয়েন্টকে মিক্স করে নিব। এটা আপনি যতটা মিক্স করবেন আপনার মিষ্টিটা তত বেশি মসৃণ হবে। এরপর আমি অ্যাড করে দিব দুধ। এক্ষেত্রে দুধের পরিমাণটা আপনি দেওয়ার পরে বুঝতে পারবেন যে এখানে আপনার আর কোনো ইনগ্রেডিয়েন্ট এক্সট্রা অ্যাড করতে হবে কিনা। লাইক আমার এক্ষেত্রে এক্সট্রা 2 স্পুনের মতো দুধ লেগেছে পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য। তো আপনারা এক্ষেত্রে এসে আপনারা নিজেদের ডোটা দেখে বুঝতে পারবেন যে সেখানে এক্সট্রা কোনো মিল্ক অ্যাড করতে হবে কিনা। বাট খেয়াল রাখতে হবে মিষ্টি তৈরি করার জন্য আপনি খুবই হার্ড ডো তৈরি করবেন না, সেক্ষেত্রে আপনার মিষ্টিটা খুব শক্ত হয়ে যাবে এবং ভেঙে যাবে। ডোটা একটু স্টিকি হবে, একটু সফট হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিরকম সফট হয়েছে, মনে হচ্ছে যে আমি গোল মিষ্টি তৈরি করতেই পারবো না, কিন্তু এটা আসলে একটু রেখে দেওয়ার পরে গোল গোল মিষ্টি তৈরি করা খুব ইজি হবে। সো এরপর আমি মিষ্টির শেপ তৈরি করার জন্য গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। ওকে, এরপর আমি প্রত্যেকটা বলকে মিষ্টির শেপ দিব, বাট খেয়াল রাখতে হবে মিষ্টির শেপটা যেন একদম গোল হয় আর মসৃণ হয়, কোথাও যেন কোনো ফাটল না ধরে যায়। যদি এটা ফাটল ধরা থাকে তাহলে যখন আমি মিষ্টিটা ভাজতে যাব তখন এটা ভেঙে যাবে। সো এটা খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিতে একটু ফাটল আছে, তাই এটাকে ভেঙে আবার আমি গোল করে বানাবো। এবার দেখেন আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এরকম করে আমি বাকি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। একটু সময় নিয়ে মসৃণ করে মিষ্টিটাকে বানাতে হবে।
পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখতে কি সুন্দর গুলগুল হয়েছে। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে, মিষ্টির শিরা তৈরি করতে। আমি যে চিনিটা রেখেছিলাম 1.5 কাপের মতো চিনি, এবং আমি সেটার সাথে 1.5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি খুব বেশি শিরাটাকে ঘন করব না, বেশি জালও করব না, জাস্ট চিনিটা গলার পরে ফার্স্ট বলক আসার পরে আমি এটাকে রেখে দিব, চুলা বন্ধ করে রেখে দিব। তো চিনিটা গলা এবং বলক আসা পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করব। চিনিটা আমার গলে বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি এটাকে চুলা বন্ধ করে পাশেই রেখে দিব। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে, মিষ্টিগুলা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে নিব। এই কাজটা আপনাদের খুবই সতর্কতার সাথে করতে হবে। এখানে আমি মিষ্টিগুলাকে ডুবা তেলে ফ্রাই করে নিব, সেজন্য আমার তেলটা একটু বেশিই লাগবে এখানে। এরপর আমি তেলটাকে হালকা গরম হতে দিব, খুব বেশি গরম হতে দিব না। দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট একটা মিষ্টি ছেড়ে দেখলাম কেমন গরম হয়েছে, এই গরমটা আমার জন্য পারফেক্ট। এরপরে আমি আস্তে আস্তে করে আমার রাখা বাকি সবগুলো মিষ্টি দিয়ে দিব। খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো ভাজতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে এবং ওটা যখন শিরাতে দিবেন তখন চুপসে যাবে। তো হালকা গরম তেলে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এখানে একটা টেকনিক হচ্ছে, চামচ দিয়ে আপনি যদি তেলটাকে এভাবে উপরে তুলে দেন তাহলে মিষ্টিগুলো একটু ফুলে সুন্দর হয়ে ওঠে। তো আমি এভাবে ভাজার চেষ্টা করব, সবগুলো মিষ্টিকে আমি একটু সময় নিয়ে এভাবে ভেজে ফেলবো। মিষ্টির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। আমি একদমই ব্রাউন করে ভেজে নিব, যেহেতু এটা গোলাপ জামুন এবং এটা কালারটা একটু ডার্কই হয়, তো সেজন্য আমি হালকা আঁচে ভেজে নিব টাইম নিয়ে। খুব বেশি পুড়ে ফেলতে যাব না, তাহলে মিষ্টিটা খেতে একদমই ভালো হবে না। আস্তে আস্তে মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দেখতেও সুন্দর হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি অনেক সময় নিয়ে মিষ্টিটাকে ভেজে নিচ্ছি। আমার মিষ্টিটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আমি আর একটু কালার চাচ্ছি, তো আমি আর একটু ভেজে নিব। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটাও পারফেক্ট চলে এসেছে। এরপরে আমি আমার তৈরি করে রাখা শিরাটাতে মিষ্টিগুলো একটু তেল ঝরিয়ে গরম মিষ্টিটাই দিয়ে দিব। এখানে মিষ্টিটা ঠান্ডা করতে যাব না, ঠান্ডা করলে দেখা যাবে চিনির শিরাতে মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টিটা চুপসে গেছে। সো আমি গরম অবস্থাতেই মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিব। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম এবং তেল ঝরিয়ে মিষ্টিটাকে শিরার মধ্যে দিয়ে দিব। তো এভাবে বাকি মিষ্টিগুলোকেও দিয়ে দিব। এরপরে আমি শিরাটাকে মিষ্টি সহ জাস্ট একটা বলক আসা পর্যন্ত রান্না করব। খুব বেশি সময় নিয়ে রান্না করতে যাব না, এক বলক আসলে আমার মিষ্টিটা হয়ে যাবে। বলক চলে এসেছে, তো এখন আমি চুলা বন্ধ করে দিয়ে মিষ্টিটা পরিবেশন করে নিব ঠান্ডা হওয়ার পরে। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটার লুকসটা কি সুন্দর হয়েছে, এবং আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন এটা কতটা নরম হয়েছে এবং ভিতরটা কি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ সফট হয়েছে। সো তৈরি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন মিষ্টি, আর এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। সো এইরকম আরো মজার মজার রেসিপি পেতে চাইলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।